নির্দেশনা না মেনে সুপ্রিম কোর্ট বারের সভাপতির দায়িত্ব নেওয়ায় সিনিয়র সহসভাপতির পদ থেকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ঠিক একদিন পরেই সুপ্রিম কোর্ট বার ভবনে সংবাদ সম্মেলন করে এর জবাব দেন ব্যারিস্টার খোকন। তাকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। 111 সময় কোথায় ছিল এই বালক কাছের কামালরা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ছিল কোথায় ওগুলা? কতদিন থেকে কোন পদে ছিল সে? ছাত্রদলের একটা হল পর্যায়ের কর্মী ছিল, হঠাৎ করে দায়িত্ব নিল। কিসের দায়িত্ব নিল? আমাদের যে সংগঠনটা, যে বিচারপতি টিএস খান প্রথম সভাপতি ছিল, সেটা ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সানুল্লাহ মিয়া ছিল, আর অনেকেই যারা, জন লেবদিন সাহেব ছিল, এই সংগঠন ছিল আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং দীর্ঘদিন থেকে আমরা জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসেবে কাজ করে আসছি। এই অর্বাচীন বালক কাছের কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসতে মানালো, বুঝালো যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তো ভিন্ন সংগঠন হয়ে গেল না? তাইলে কি হবে? আগের সংগঠন বিলুপ্ত করতে হবে, সাধারণ সভা করে ওই আইনজীবী ফোরামের সাধারণ সভা করে বিলুপ্ত করতে হবে, করে তারা নতুন নামকরণ আনতে হবে এত সাধারণ সভা করে। তাও করে নেই। সেই সংবিধানের, জাতীয় আইনজীবী ফোরামের সংবিধান অ্যাডপ্ট করতে হবে, সেটাও করে নেই। অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম রয়ে গেল, যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো, এর কোনো ঘটনান্তর নাই। কারণ জাতীয়বাদী আইনজীবী ফোরামের ঘটনান্তর এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা 2 বার। কোন ধারায় লিখেছে? কোন সংগঠনের কিছু লিখেছে? তো যেই সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামের যেহেতু ঘটনান্তর নাই, তাদের এই চিঠির কোনো আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ করছে, এটা কি ভ্যালু আছে, লিগ্যালিটি আছে? তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান, উনি তো কিছু বলেন। উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কামালটা কে? আর আমরা যদি না যেতাম, আমরা যদি ভোট গণনায় যেতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইতো। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সহ বিভিন্ন সময়ে বিতর্কিত ভূমিকায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। এমন দাবিও করেছেন ব্যারিস্টার খোকন। বালক কায়সার কামাল কার সঙ্গে আতাত করে চেয়েছিল যে সমগ্র পোস্ট আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া। কি স্বার্থে? সরকার স্বার্থে, সরকারকে জিতাই দেওয়ার জন্য। এখানের মধ্যে আমি নিজে, আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের বিরুদ্ধে সরকার এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি? কায়সার কামালের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি। সে হলো একটা কুলাঙ্গার, মানে আর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য একবার এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে হাতে নাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটিয়েছে, তার সব কাপড় খুলে ফেলছে, মামলা করছে। মামলা সে গ্রেপ্তার হলো, জামিন দিল একটা শর্তে, জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না। এই সে আন্ডারটেকিং, সেখানে আপনার কপি দিয়েছি, দেখবেন। যেই লোক এত নৈতিক স্খলন, আর চুরি করে বেটা, চুরি ধরা বড় স্কেল লেগে নাকি মারিকা স্কেল লেগে, সে লোক কীভাবে নেতা হয়? সুপ্রিম কোর্টে সে যে আন্ডারটেকিং দিয়েছিল সেটা সে লঙ্ঘন করেছে। পরবর্তী পর্যায়ে কয়েক মাস পরে আবার সে আইনজীবীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে। যোগাযোগ করার পর এবং সেখানে ডিভোর্স দিয়ে দিয়েছে, দেখে যোগাযোগ খবর পাওয়ার আইনজীবী ডিভোর্স দিয়ে দিয়েছে। এই লোকটা এখন ওই লোক ওকে বিয়ে করছে। এই যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ আছে সে কাছে যাইতে পারবে না, নাকি ফ্যামিলি ইন্টারভিউ করতে পারবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নাই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতির পরে বিএনপি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার খোকন বলেন তিনি তেমন আশঙ্কা করছেন না।
মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।